ও মা, যখন গান শেষ হলো তখন বললে না কেন ছোট সন্ন্যাসী? দলের প্রধান তো বললেন যারা যেতে চাও আমাদের সঙ্গে যেতে পারো। আমি যেতে চাই, কিন্তু এখন কি করে হবে? আমাদের দলের লোকেদের নৌকোতে তুলে বিদায় জানিয়ে তবেই তো ফিরছি। সেই স্রোতের টানে নৌকো এখন মাঝ নদীতে। আচ্ছা, আমি এখন আসি। হ্যাঁ, যজমান অপেক্ষা করছেন। তুমি ঠিকই বলেছিলে গুরুদেব, তাড়াহুড়ো করে আমি খুব ভুল করেছি। ওদের ঢাক না শুনেই আমি চলে এসেছি গুরুদেব। এখন এখন আমি সেখানে কি করে যাব? সর্বনাশ! কি হয়েছে গুরুদেব? তোর পথ আরো বিলম্বিত হয়ে গেল লোকনাথ। কেন গুরুদেব? বেনি কি জ্ঞান হারিয়েছে? বেনির গুটি বসন্ত হয়েছে। কি? আমার বেনির গুটি পছন্দ আছে? লোকনাথ, সরে যা। একদম আসবি না বেনির কাছে। বেনির কাছে একদম আসবি না, সরে যা। কেন গুরুদেব? আমাকে বেনির থেকে দূরে সরিয়ে দিচ্ছ কেন? তুমিই তো বলতে আমরা নাকি হরিহর আত্মা। তাহলে হরি আর হরের মাঝখানে তুমি তুমি পাঁচিল তৈরি করছো কেন গুরুদেব? লোকনাথ, লোকনাথ, আমি তোদের গুরু। তোদের দুজনের মঙ্গল চিন্তা ছাড়া অন্য আর কিচ্ছু আমার মাথায় নেই। তাই তাই আজ তোর ভালোর জন্যই বলছি, বেনির থেকে দূরে থাক লোকনাথ, দূরে থাক। ও কথা কেন বলছো গুরুদেব? তুমিই তো শিখিয়েছিলে সেই আসল বন্ধু, যে যে বন্ধুর কষ্টের সময় তার পাশে থাকে। বেনির যখন জ্বর হয়েছিল সারা রাত আমি ওর পাশেই বসেছিলাম গুরুদেব। বেনির মা বাবা আমাকে আমাকে কখনো চলে যেতে বলেনি। তাহলে আজ তুমি ওর কাছ থেকে কেন আমাকে সরে যেতে বলছো? বেনির গুটি বসন্ত হয়েছে, আর আর আমার যতদূর জ্ঞান তাতে আমি জানি যে এই রোগ যেমন তেমন নয়, সহজে সারবে না। বেনির এত জ্বরের কারণ ক্লান্তি নয়, এই অসুখে শরীরের উত্তাপ অত্যন্ত বেড়ে যায়। তাছাড়া এই রোগ বড় ছোঁয়াচে রে লোকনাথ, বড় ছোঁয়াচে। এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়াতে একদম সময় নেয় না। তুই বালক, বেনির ধারে কাছে ঘেঁষলে খুব সহজে এই রোগে তুইও আক্রান্ত হবি বাবা। হায় ঈশ্বর! তাতে কি হয়েছে গুরুদেব? রোগ ছোঁয়াছে বলে আমি আমার প্রিয় বন্ধুর থেকে দূরে সরে থাকবো? এই কি কখনো হতে পারে গুরুদেব? তুমি একটু সরে যাও, আমাকে আমাকে ওর কাছে যেতে দাও না গো। আমার কাছে আসিস না ভাই। বন্ধুর কষ্টে যেমন পাশে থাকতে হয়, তেমন বন্ধুকে এর একটা বন্ধুকে বিপদে ফেলতে পারে। আমার জন্য তো জ্বরে, তাহলে আমার আরো কষ্ট হবে রে। না বেনি, না, অমন কথা তুই বলিস না। আমি তো বারবার তো পথের কাটা হই। এবার আর হবো না,
বেনি, বেনি বাবা, আর এখন এত কথা বলিস না। তোর শরীর যে আরো দুর্বল হয়ে পড়বে। কথা বলিস না বাবা। গুরুদেব, তুমি ওকে জন্মান্তরে খুঁজে এগিয়ে যেতে বলো। যদি কপালে থাকে তবে আবার দেখা হবে। বেনি, বেনি রে, আমি তোকে ছাড়া এক পাও এগোতে চাই না। আমার বন্ধুকে ছাড়া যে আমি বাঁচবো না ভাই। একটু চুপ কর, তুই দোহাই তোর, তুই চুপ কর। যা ভাই, তুই চলে যা, এগিয়ে যা তুই। বেনিকে ভুলে যা। ওকে তুমি চুপ করতে বলো গুরুদেব। ও কেন এমন কথা বলছে? এই পথে তো ও আর আমি একসঙ্গে হাত ধরেই বেরিয়েছি গুরুদেব। আর আর বাকি পথটা আমি ওকে ছাড়া চলে যাব? এক যাত্রায় কি পৃথক ফল হয় গুরুদেব? তোর সেবা করতে গিয়ে যদি আমার রোগ হয় তো হোক, তখন তুই না হয় আমার সেবা করিস। জন্মান্তরের খোঁজ করতে গিয়ে আমি এই জন্মের বন্ধুকে ছেড়ে চলে যাব? আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। লোকনাথ, সরে যা। ছবি না বেনিকে, তোকে বারণ করেছি না? গুরু নিষেধ তুই মানবি না? আমার সঙ্গে এমন কেন করছো তুমি গুরুদেব? কেন শুনছিস না আমার কথা? কেন শুনছিস না লোকনাথ? কুটি বসন্ত শুধু শুধু ছোঁয়াচেই নয়, সে যে প্রাণঘাতী। কি বললে? এই রোগে প্রাণ চলে যেতে পারে? হ্যাঁ লোকনাথ, হ্যাঁ। তুই যদি অসুস্থ হয়ে পড়িস এই রোগের ছোঁয়ায়, তাহলে তাহলে তোরও যে প্রাণহানি হতে পারে রে। তাহলে তো বেনিও আমি আর পাচ্ছি না রে লোকনাথ, খুব খিদে পেয়েছে। আগে ওদের দেওয়া ভোগ খাবো, তারপর নড়বো। কাঁদিস না বাবা, কাঁদিস না। কেঁদে কোনো সমাধান হবে না। ঈশ্বর আমাদের কোন পরীক্ষায় ফেললেন কে জানে। এ যে বড় কঠিন পরীক্ষা। মন শক্ত কর লোকনাথ, সবার আগে নিজেকে বাঁচা। এ তুমি কি বলছো গুরুদেব? মানুষের উপকারে যাতে লাগতে পারি, সেই জন্যই তো এই পথে বেরিয়েছিলাম আমি। আর আজ আমার বেনিকে ছেড়ে আমি চলে যাব? ও যে আমার সবচেয়ে কাছের মানুষ গো। কখনো না, আমি মরলে মরবো, কিন্তু বেনিকে কখনো আমি একা ফেলে যাব না গুরুদেব। একটু একটু শান্ত হ লোকনাথ, আমার কথাটা মন দিয়ে শোন। আমি তো বেনির পাশে আছি, ও একা কোথায় রে? কিন্তু কিন্তু তুই যদি রোগের কবলে পড়ে আটকে পড়িস, বা এই রোগের ছোঁয়াচে তোর কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে ঈশ্বর তোকে যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সে উদ্দেশ্য যে সফল হবে না রে। তাই তো তোর প্রাণ রক্ষা করার জন্য আমি এটা করতে বাধ্য হচ্ছি। আর বেনির প্রাণ রক্ষাটা জরুরি নয় গুরুদেব? আমি তোর কথা অস্বীকার করছি না লোকনাথ, কিন্তু একবার মন দিয়ে শোন। এই জ্বরের ঘোরেও ছেলেটা কার নাম নিচ্ছে বারবার? আয় আয় কাছে, মন দিয়ে শোন।
লোকনাথ, লোকনাথ। দেখলি, কষ্ট থেকে মুক্তি পেতে ও তোর নাম নিচ্ছে। বাবা, মা, গুরু কারো নাম নয় রে, ও তোকে স্মরণ করছে। একদিন এইভাবেই মানুষ বিপদ থেকে, যন্ত্রণা থেকে, রোগ থেকে, শোক থেকে পরিত্রাণ পেতে তোর নাম নেবে লোকনাথ। তোকে যে শত শত মানুষের প্রাণ রক্ষা করতে হবে একদিন, শত শত মানুষকে বিপদের হাত থেকে বাঁচাতে হবে, ত্রাতা হয়ে উঠতে হবে তোকে। তুই যে মানুষের নাথ হওয়ার জন্য জন্মেছিস। তোকে আক্ষরিক অর্থেই লোকের নাথ হয়ে উঠতে হবে বাবা। তোর মরে যাওয়া চলবে না। যা লোকনাথ, যা। তোর নিয়তি তোকে যে পথে চালিত করতে চাইছে, সেই পথেই যে তোকে এগোতে হবে। তুই তো জন্ম জন্মান্তরের শিকড় খুঁজে সেই বাঁধন কাট। ঈশ্বরের কাছে পৌঁছানোর পথে যত বাধা আসবে, তাকে ঠেলে তোকে এগোতে হবে, পৌঁছতে হবে লক্ষ্যে। গুরুদেব, শিকড়ের বন্ধন কাটতে গিয়ে বন্ধুত্বের বন্ধন, গুরুর স্নেহের বন্ধন, আমি সব কেটে ফেলবো। তাহলে যে আমি পাষণ্ড গুরুদেব, পেনি তো কখনো কোনো বিপদে আমার পাশ ছেড়ে যায়নি। আমি আমার অতীতে শিকড় কাটার নেশায় মত হয়ে বেনির সব দুঃখ কষ্ট অগ্রাহ্য করে এগিয়ে যেতে চাইছিল। তাই বুঝি ঈশ্বর আমায় শিক্ষা দিলেন, না না, এই পাপ আমাকে খণ্ডাতেই হবে। ঈশ্বরকে পেতে হলে বন্ধুকে ত্যাগ করতে নেই, তাকে তাকে সঙ্গে নিয়ে এগোতে হয়। আর তোমার যদি আজ কিছু হয়ে যায়, তাহলে কি শিষ্য হয়ে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো? রোগ যখন চলছে, তুমিও ওর কাছ থেকে সরে দাঁড়াও গুরুদেব। তোমারও তো কিছু হতে পারে। আমি ওর সেবা করবো। ওরে, শিষ্য যে পুত্র সমরে, পিতা কি পারে তার অসুস্থ সন্তানকে দূরে সরিয়ে রাখতে? তাহলে তো তুমিও আমার পিতা সম। তাহলে আমি কি করে পিতাকে বিপদের মধ্যে ঠেলে পালিয়ে যাই? এমন স্বার্থপর হওয়ার শিক্ষা তো তুমি আমাদের দাওনি গুরুদেব। গুরুর জন্য নিজের স্বার্থকে ত্যাগ না করতে পারলে অন্যদের জন্য কি করে করব? তুমি তো বলেছিলে জন্ম মৃত্যু সবই ঈশ্বরের হাতে। যদি মৃত্যু অদৃষ্ট হয়, তবে তা কে আটকাবে গুরুদেব? মরতে হলে দুই ভাই একসাথেই মরবো, কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। এরপর তোকে আর কোন মুখে আটকাই আমি? তবুও বলবো, আমি তো বেনির কাছে রয়েছি। তুই বরং দেখ কোনো বৈদ্য বা কোনো আশ্রয় পাওয়া যায় কিনা। বেচারির এই শরীরে
রোদ বৃষ্টি কোনোটাই লাগা ভালো নয় রে। ঠিক আছে, তুমি বেনির কাছে থাকো, আমি দেখছি কি করা যায়। হে ঈশ্বর, তুমি ছেলেটার এই ভয়ঙ্কর রোগ হরণ করো, হরণ করো প্রভু, নইলে যে লোকনাথের পথের কাঁটা হয়ে দাঁড়াবো, আমরা কাঁটা হয়ে দাঁড়াবো। ওকে যে লোকের নাথ হয়ে উঠতে হবে প্রভু, আমরা সেখানে কেমন করে বাধা হই। এইবারে কাউকে একটা জিজ্ঞেস করি, কেউ না কেউ ঠাই তো দেবেই। কেউ আছো বাড়িতে? দয়া করে বেরিয়ে আসবে একটু। ও মা, তুমি বুঝি ভিক্ষা নিতে এসেছো? দাঁড়াও মা। ও মা, দেখো একটা ছোট্ট সন্ন্যাসী ঠাকুর ভিক্ষা নিতে এসেছে। এ নাও বাবা, সামান্য এটুকু গ্রহণ করে আমাদের আশীর্বাদ করো। না না, আমি ভিক্ষা চাইতে আসিনি গো, আশ্রয় চাইতে এসেছি। আমরা যখন এই গ্রামের পথ দিয়ে আসছিলাম না, আমার গুরু ভাই বড় অসুস্থ হয়ে পড়ে। তারপর আমার গুরুদেব ওকে নিয়ে গ্রামের কাছে গাছতলায় বসে আছে। ও মা, সে কি হয়েছে তার? গুটি বসন্ত গো। সর্বনাশ! গুটি বসন্ত, তোমাদের এখানে আশ্রয় দিয়ে তোমার এই রোগের ছোঁয়ায় আমরা সবাই মরি আর কি। এই যাও তো বাবা, এখান থেকে যাও, ভিতরে চলায়। আশ্রয় তো আমাকে জোটাতেই হবে, বেনিকে বাঁচাতেই হবে। কেউ না কেউ তো নিশ্চয়ই আমাদের থাকতে দেবে। তুই ভালো হয়ে যাবি বাবা, কিচ্ছু হবে না তোর। তোর বন্ধু যে সত্যিকারের লোকের নাথ, তাই তোর ভালো করার জন্য ঘুরে মরছে। লোকনাথ, যুগ যুগ ধরে এইভাবেই বুঝি কৃষ্ণ সুদামা বন্ধুত্বের মাঝে ফিরে আসে। লোকনাথ, কিন্তু লোকনাথ তার বন্ধুর ভালো করার জন্য হাজার চেষ্টা করলেও এই রোগ যে কারো বন্ধু নয়। চিরশত্রু এই মারণ রোগের কথা শুনে কেউ কি আদপে আশ্রয় দেবে আমাদের? লোকনাথ কি পারবে কাউকে রাজি করাতে? দয়া করে একটু শুনবেন। ও মা, এ তো ছোট্ট সন্ন্যাসী গো। ও বৌমা, তুমি ওকে একটু জল বাতাসা এনে দাও না মা। আহা গো, এই রোদে গরমে একেবারে ঘেমে নিয়ে ভিক্ষা করতে এসেছো? ও বাচ্চা, তুমি আগে একটু এখানে বসে জিরিয়ে নাও না। না না, আমি ভিক্ষা চাইতে আসিনি গো, এখানে একটু আশ্রয় হবে? কেন হবে না? সন্ন্যাসী মানুষকে আশ্রয় দেব, এতে যে আমাদের ভিটে ধন্য হয়ে যাবে গো। আমি একা নই, আমার সঙ্গে আমার গুরু ভাই আর আমার গুরুদেব আছে। আমার গুরু ভাই খুব অসুস্থ, তাই সে গাছের তলায় শুয়ে আছে গো। আহা, সে কি অসুস্থ হয়ে বাইরে পড়ে আছে? চলো চলো, তোমাকে সঙ্গে নিয়ে আমি ওদের নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, চলুন। কি হয়েছে তোমার গুরু ভাইয়ের? জ্বর বুঝি? না গো, কুটি বসন্ত। কুটি বসন্ত নিয়ে আমার বাড়িতে আশ্রয় নিতে এসেছো? তুমি কি মারবে আমাদের? বেরো বেরো এখান থেকে। ও বৌমা, ওসব রাখো রাখো, আগে রাখো। এই উঠোনটা আগে গোবর জল দিয়ে ধোও। কি জানি বাপু, এই সন্ন্যাসীও শরীরে রোগ বয়ে এনেছে কিনা। আরে দূর কর, দাঁড়িয়ে দেখছিস কি? আগে ওকে বের করে দে না। দোয়াই তোমাদের, তোমাদের উঠোনের এক পাশে আমাকে ঠাই দাও, আমাদের যে বড় বিপদ।
তাতে আমরা কি করব? এ যে মারণ রোগ, মহামারীর মতন হাওয়ায় এই রোগ ছড়ায়। তোমাদের আশ্রয় দিয়ে আমরা নিজেরা বিপদে পড়বো? না, বেরো বেরো এখান থেকে। বেশ, চলে যাচ্ছে, কিন্তু বৈদ্য কোথায় খুঁজে পাবো সেটা তো বলে দাও। তোমার জন্য বৈদ্য যদি ওই রোগে পড়ে তাহলে তো পুরো গা উজাড় হয়ে যাবে। ওই একজন বৈদ্যই তো আছে এই গ্রামে। এই ভুল আমি করতে পারবো না। যাও যাও, তুমি এখান থেকে বেরিয়ে যাও।